হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অতি একটি সাধারণ কিন্তু পুষ্টিকর এবং সুস্বাদু খাবারের কথা বলবো। খেতে খুবই মজা লাগে। আমরা সবাই খাই সেটা, প্রতিদিনই খাই প্রায় এবং সান্ধ্যকালীন ইফতারের নাস্তাতে তো আমরা এটা ব্যবহার করেই থাকি। এটা আমাদের রমজান মাসে ইফতারের একটা আইটেম, রেগুলার আইটেম। প্রতিদিন ইফতারে এটা আমাদের না থাকলে আমাদের ইফতার পূর্ণ হয় না। ইফতারে আমাদের এটা থাকতেই হবে। কিছু কিছু মানুষ আছে যাদের ইফতার মানে হচ্ছে গিয়ে এই খাবারের আইটেমটা। ইফতার ইফতার ছাড়াও আমরা তো সারা বছরই এটা কম বেশি খাই। এটা হচ্ছে সেই ছোলা ভুনা। ছোলা ভুনার কথাই আমরা আজকে জানবো কিভাবে এটা তৈরি করতে হয়, এর পুষ্টিগুণ এবং আরো অনেক কিছু। তো আমরা শুরু করি আজকে কিভাবে এটা তৈরি করতে হয়। তাহলে আমরা জেনে নেই কিভাবে তৈরি করব। কড়াইতে প্রথমেই তেল দিয়ে জিরা, কালো জিরা, তেজপাতা দেই। তারপর দেই হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আদা বাটা। এরপর এগুলো ভালোভাবে ভাজতে থাকি। এই ছোলা ভুনাটা আমার বাবা খুবই পছন্দ করতেন। তার ইফতারে প্রতিদিন এটা থাকতেই হতো। না থাকলে তিনি ইফতারটা খেতে চাইতেন না, বিরক্ত হতেন, অপছন্দ করতেন। তাই তাকে ছোলা ভুনা করে দেওয়া হতো এবং বেশি করে দেওয়া হতো এবং এটা উনি আরাম করে মজা করে খেতেন। কিন্তু আজকে উনি আর আমাদের মাঝে নেই। উনি চলে গেছেন। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন উনি জান্নাতবাসী হন। আচ্ছা, আমরা আগেই বেশ কিছু ছোলা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নরম করে রেখেছিলাম প্রায় ১০-১২ ঘন্টা এবং এভাবেই ফার্স্টে ভিজিয়ে রাখতে হয়। তারপর সেটা সিদ্ধ করা হয়। এখন সেই সেদ্ধ ছোলা মশলার মধ্য দিয়ে দেই। তারপর ভালোভাবে নাড়তে থাকি। ১০-১২ মিনিট নাড়ার পর নামিয়ে ফেলি। আর এভাবেই হয়ে যায় সুস্বাদু ছোলা ভুনা। এই খাবারটা এমনই একটা আইটেম যে ছোট বড় সবাই এটা খুব পছন্দ করে, খেতে চায় এবং আমরা খেতে খাইও। সবাই সেটা খায়। হোটেলে তো সবসময় সারা বছরই পাওয়া যায়। সন্ধ্যার সময় তারা আলুর চপ, পেঁয়াজু, বেগুনি সাথে ছোলা রেখে দেয় এবং মানুষ দেখি যে ছোলা ওখান থেকে কিনে নিয়ে যাচ্ছে, খাচ্ছে তারা মজা করে। মজার আইটেম তাই মজা করে খায়। ছোলা যখন আমরা ভাজবো তখন তার সাথে আমরা আলু সিদ্ধ দিয়ে দিতে পারি। আলু সিদ্ধ দিলে অনেকটা সুন্দর একটা ঘন একটা ভাব আসে। আলু সিদ্ধটা দিলে স্বাদও অনেক গুণ বেড়ে যায়, অনেক অনেক গুণ বাড়বে। তাই তো আমরা সেটাও এর ভিতরে দিয়ে নাড়তে পারি। ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে আমরা আলুর সাথে ছোলা ভুনা করব। ছোলা অত্যন্ত পুষ্টিকর খাবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন এ, বি এবং সি। নিয়মিত ছোলা খেলে হজম শক্তি বাড়ে, ডায়াবেটিক এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এত সুবিধা থাকতে এত স্বাস্থ্য পুষ্টিকর খাবার যখন হয় তখন আমরা এটা খাবো না কেন? এবং আমরা অবশ্যই এটা রেগুলার খাবো। যখনই সুযোগ পাবো আমরা তখনই এটা খাবো। আজকের মতো এবং ছোলা নামানোর আগে কিছুটা জিরা গুঁড়া দিয়ে নিব। জিরা গুঁড়া দিলে স্বাদটা আরো সুন্দর, সুন্দর একটা গন্ধ আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। খেতে খুবই মজা লাগে।